দুই নম্বর হচ্ছে আপনার আমলটা বিশুদ্ধ হতে হবে। আমলটা হতে হবে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী। আপনি যে ইবাদতই করছেন সেই ইবাদত কার তরিকা অনুযায়ী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। শুধুমাত্র সালাত আপনি সঠিকভাবে পড়ছেন এর নাম সঠিক মুসল্লি নয়, এর নাম সঠিক মুসলমান নয়। আপনি মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে পড়েন, বাইরে যে আপনি সুদ খাচ্ছেন, বাইরে যে আপনি ঘুষ খাচ্ছেন, বাইরে যে আপনার আর হালাল হারামের কোনো বাছ বিচার নেই, হালাল হারাম সব আপনার কাছে সমান, এইটা যদি আপনার হয় অবস্থা, তাহলে আপনি সঠিক আমলের অধিকারী এখন হতে পারেন নাই। শুধু সালাতে ভালো মুসল্লি হতে পেরেছেন বটে, কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে ভালো ব্যবসায়ী হতে পারেন নাই, আপনি ক্লিনিকে যে ভালো ডাক্তার হতে পারেন নাই। আজকে বাংলাদেশের আমাদের যে অবস্থা, আমরা ভালো মুসল্লি হতে পেরেছি বটে, অনেকে দেখা যাচ্ছে একদম মসজিদে সালাত আদায় করতে করতে কপাল কালো হয়ে গেছে, মাথায় টুপি ছাড়া তিনি বাইরে বের হন না, বিশাল দাড়ি, কিন্তু সরকারি অফিসে যখন তিনি বসেন ঘুষ ছাড়া একটা কাজও তিনি করেন না। এরকম আছে না? প্রত্যেক সরকারি অফিস যেয়ে দেখবেন সালাতের জন্য আলাদা জায়গা তৈরি করা আছে। যেই জহরের সালাতের ওয়াক্ত হবে সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ সবাই সালাতের জন্য যাচ্ছে, কিন্তু ঘুষ খায় কারা? ওই মুসল্লিরা খাচ্ছে, ওই মুসল্লিরাই আপনার ঘুষ খাচ্ছে। হালাল হারামে বাছ বিচার তাদের আর থাকছে না। এই রকম মুসল্লি দিয়ে হবে না। আপনি অবশ্যই আপনি যা জানেন সেটাকে আপনাকে বাস্তবায়ন করতে মেনে চলতে হবে। আজকে আপনার ডাক্তারখানাতে গেলে বা চিকিৎসকের কাছে গেলে আমরা আস্থা পাই না যে ডাক্তারটা ঠিকমতো ওষুধ দিল কি না, বা ডাক্তার যে আপনার চেক আপগুলো দিচ্ছে, টেস্টগুলো দিচ্ছে, আসলে এই টেস্টগুলো করার প্রয়োজন আছে কি না। আমরা আবার আরেক ডাক্তারের কাছে যেয়ে সেটা আবার ক্রস চেক করি। কেন করি? কোনো ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই, কোনো ইঞ্জিনিয়ারের প্রতি আমাদের বিশ্বাস নেই, কোনো অ্যাডভোকেটের প্রতি আমাদের বিশ্বাস নেই। কেন? সবাই তো মুসলমান, সবাই তো সালাত আদায়কারী, কিন্তু কারোর উপর আমরা বিশ্বাস রাখতে পারি না, কোনো ব্যবসায়ীর উপর বিশ্বাস রাখতে পারি না। ব্যবসায়ী যে আমাদেরকে শতভাগ আমাকে ফাঁকি না দিয়ে মাল দেবে, এই বিশ্বাস আমরা রাখতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি এমন হয়েছে, আমরা বিদেশ থেকে আমাদের ভাইরা যখন ফোন দেয় মাঝে মধ্যে, তারা বলেন যে ভাই আমরা যখন কোনো দোকানে যাই আমরা দেখি মানে অমুসলিমদের দোকান কোনটা আছে সেখানে যাই, মুসলমানদের দোকানে যাই না, বিশেষ করে বাঙালিদের দোকানে তো যাই না। কেন এটা বলেন? অমুসলিমরা তাদের কাছে আস্থার জায়গা, তারা মনে করে যে অমুসলিম হলেও সে অন্তত আমাদের ফাঁকি দেবে না। মুসলমানদের দোকানে তারা আস্থা পায় না, আর বিশেষ করে বাঙালি তারা মনে করে যে শতভাগ বাটপার, শতভাগ বাঙালি ব্যবসায়ী তারা ফাঁকি দেবে, এই বিশ্বাস অন্যদের মধ্যে। একজন বাঙালি দোকানদার আরেকজন বাঙালি দোকানদারের কাছে যায় না, সে যায় অমুসলিমের কাছে। এই অবস্থাটা কেন? যারা করছে তারা কিন্তু মুসলমান আমাদের মতোই, তারা কিন্তু সালাত আদায় করে, সবাই আমাদের মতো মুসলিম, কিন্তু তাদের মধ্যে সমস্যা কোন জায়গায়? তাদের আমলের জায়গায় মারাত্মক সমস্যা, তাদের আমলের জায়গায় মারাত্মক সমস্যা। এই সমস্যা যদি দূর না হয়, সমাজকে আপনি সংশোধন করবেন কিভাবে? আপনি নিজেই যদি মানুষের সম্পদ দোপাটকারী হন, আপনি কিভাবে একটা সমাজকে আপনি দুর্নীতিমুক্ত করবেন? সম্ভব? নিজেই দুর্নীতিবাজ, আপনি দুর্নীতিমুক্ত সমাজ কিভাবে উপহার দেবেন? সম্ভব না।